বড় মুফাসসিরে কোরআনের নাম লইয়া সংসদ সদস্য ইয়া মিথ্যাচার করে। একজনে মিথ্যাচার করতে করতে কই লিছে যে তার বাপ শহীদ, তার দাদা শহীদ। পরে দেখা যায় 9 বছর পরে তার জন্ম হয়েছে। শহীদ বাপর করে 9 বছর পরে জন্ম হয়ে গেলা, এগু ফ্রিজও রাখা আছে নাকি তা। এরপরে শোনা যায় যে না, বাপ এখনো জিন্দা আছে। ভুল স্বীকারের তো একটা মাত্রা থাকতে হইব। কোনো পাগলের তো এরকম কথা কইয়া ভুল স্বীকার করতে না। নিজের বাপরে শহীদ বা মুদ্রা বানাইলে বা কোনো পাগলের পক্ষে সম্ভব হইব না। এইগুলো হইলে আমরা দেশের এখন আলিম নামদারি হল রেওয়াজ। এগিয়ে কয় জানাজা বলে 4000 বার জানাজা হয়েছে। একজন মানুষের জানাজা 4000 বার হওয়ার কোনো যৌক্তিকতা আসেনি হোক আছে। এগিয়ে কয় 175টা দেশ বলে ভ্রমণ করছে। এই যে মিথ্যাচার, তোমার নাম মৃত্যুকর লিস্টে উঠো, আর আল্লাহ হেদায়ত নসিব করলে আমরা কোনো আপত্তি নেই, আল্লাহ হেদায়ত নসিব করুক। কিন্তু তুমি করলে এটা কিতা? তুমি যে পোশাক নিয়ে, তোমার যে পরিচয় নিয়ে তুমি এই মিথ্যাচার কররায়, আগামী দিনে যারা গড়িয়া ওঠে সেই সমস্ত মানুষ সত্যবাদী হইব না মৃত্যুকর কাছে মৃত্যু কইব? এই যে সমাজটারে ধ্বংস করার লাগে দায়ী খারা, সমাজটারে ধ্বংস করার লাগে দায়ী খারা। এর লাগে রাসূলুল্লাহ ফরমাইছেন ইত্তাখাযান নাস রুউসান জুহালা। এক দুঃসময় আইব মানুষে আলিম তুইয়া জাহিলরে মুক্তদা বানাইব। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, এরার কাছে মানুষে ফতোয়া জিকার করবা, হে মন গড়া ফতোয়া দিব। ফাদাল্লু আদাল্লু, সে নিজেও গুমরা হইব, অন্যরও গুমরা হইব। এরার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকা দরকার আছে নি না? আছে না? এগুলা কোনো রাজনৈতিক বক্তব্য না, এটা হলো ইসলাম ও সংস্কৃতি বিনষ্টর বিপক্ষে অবস্থান করা, তহজিব তমদ্দুনকে নষ্ট করার বিপক্ষে অবস্থান করা। আল্লাহ আমরা হিম্মত সাহস করতে জাগবার তৌফিক দান করুক। আমরার ব্যবসায় জোহরের নমাজ নষ্ট করে, আসরের নমাজ নষ্ট করে। আর ইমাম হুসাইন সেই দিন কারবালা প্রান্তরে দুশ্মন পরিবেষ্টিত অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে মেসেজটা সর্বশেষ দান করছেন, সেটা হইল সীমারে গিয়া জোহরের নামাজের বিরতি দান করুন। তখন সীমারে মানছেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জোহরের নামাজ পদ্ধতিগতভাবে জোহরের নামাজ আদায় করছেন। এরপরে তাই যুদ্ধ গেছেন। হ্যাঁ, যখন তান সোয়ারির নাম দুলদুল কয়, আসলে এটার নাম হইল গিয়া আরবি একটা নাম আছে। এই সোয়ারির যখন সর্বশেষ উঠছেন, উঠিয়া লাগাম টানই। এর আগে তার পরিবারের নওজোয়ান সুদর্শন রাজপুরুষ রাজপুত্র শাহজাদা হল লাশ তার সামনে আনা হয়েছে। এরা পৃথিবীর সুন্দরতম মানুষ আছে, আল্লাহ নবীর রক্ত প্রবাহিত আছে এরা শরীর। নির্মমভাবে হত্যার পর হত্যা করা হয়েছে। 2 বছরের শিশু আবদুল্লার কি দোষ ছিল? নিরাশ্রয় হইয়া বাবার খুলাইয়া উঠিছিল। বাবায় সাহারা দেওয়ার পরিবর্তে বাবার হাতে তিনি শাহাদতের সূরা পান করছে। যখন গুড়ার উপরে সোয়ার হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এখন গুড়া চলে না। এগুলা বেদায়া নেহায়া, তারিখে ইবনে হিসাম, ইবনে খলদুন, ইবনে আসাকির, এই সমস্ত ময়থবর কিতাবগুলোর মাঝে এটা ঘটনা আছে। এটা কোনো বানোয়াট ঘটনা নয়। যখন গুড়ার উপরে সোয়ার হইয়া গুড়ারে হাঁকাইলা শাহাদতের সূরা পান করতে, এবং দুপুরের টাইমে এর আগে তাবুর মধ্যে যখন তাই তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, তন্দ্রা থেকে উঠিয়া তাই হাসি ফরমাইছ। বিচক্ষণ বোন হযরত জয়নবে ফরমাইলা যে ভাই, তোমার মাথা ঠিক আছে নি? আজকে তো বিপদের সময় তোমার চেহারা থেকে হাসি ফুটিয়া উঠেছে। দুশ্মন পরিবেষ্টিত, তোমার আওলাদ হল কোরবান হয়ে গেছেন, তুমি কোরবানির যাইতায়, ইতিমধ্যে তুমি হাসো কেন? এই তন্দ্রার মধ্যে দেখলাম যে আমার আকা ও মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার অগ্রসর করে নিবার লাগে, আগুয়ে নিবার লাগে। এরপরে আর জোর নমাজের দরকার আছে মাথৌকা, কিন্তু জোর থামাইতে জোর নমাজ পড়ছো। তো যখন গুড়া সোয়ার হইয়া গুড়ারে হাঁকাইবার চেষ্টা করেন, গুড়া ফাও ডুলায় না। অনেক চেষ্টা করলাম, লাগাম দড়ি টানলা,
গুড়ারে তাকদা দিলা না, গুড়া তো ফাও লড়ায় না, বরং তার মাথাটা আরও নিচের দিকে যায়। ইমাম হুসাইন গুড়ার উপরে থেকে চাইয়া দেখুন যে গুড়ার গোলাপ তো রিতান ছোট শাহজাদি হজরত সুকাইনা গুড়ারে দরিয়া বইতাছেন যে আমার বাবারে নিয়ে তুমি যাইতে পারত না, আমি তোমার আটকাই রাখি। হায় হায়, এই দৃশ্যর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তান বেটিরে সরাইয়া দিলা। ও সুকাইনা আসলা যে সুকাইনা রাত্রিবেলায় বাবার উষ্ণতা ছাড়া তার ঘুম আইত না। হায় হায়, যে হুসাইনুর লাগি আবার খান্দা কেটা। ইমাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগিয়া খান্দিত পারবো ও মানুষের যে মানুষের অন্তরের ভিতরে ইমান আছে, এবং এই খান্দাটা কোনো অহেতুক বিষয় না। এই খান্দাটা হইল গিয়ে সুন্নতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু লাগিয়া কান্না করছে। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রাওয়ায়াত যে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলাম, আমি শুনলাম যে আল্লাহর নবী বড় ফুফাই ফুফাইয়া খান্দিতরা। দেখলাম যে ইমাম হুসাইনরে জড়াইয়া ধরি আল্লাহর নবী বড় যার কাতার ইয়া খান্দিতরা। আমি গিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা বাপ আপনার লাগে কোরবান, আপনার এই খান্দার কারণ কেটা? হুজুরে পাক ফরমাইলা যে উম্মে সালামা, আমি খেনে খান্দিতাম না, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম জিবরিল আইয়া আমার খবর দিয়ে গেছেন যে আমার এই বেটা কারবালা প্রান্তর শাহাদত হইবে, শহীদ হইবে। আমার উম্মতর কিছু সংখ্যক বদবক্ত হলরা তো আমার এই সন্তান শহীদ হইবা, এবং জিবরিলে আমারে এই কারবালার মাটি দিয়া গেছে, এই মাটিটা তুমি শিশির সংরক্ষণ করো, আর দেখতে থাকিও যখন এই মাটিটা রক্তে রঞ্জিত হয়ে যাব বুঝে যে আমার হুসাইন শহীদ হয়েছে। এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হীন হায়াতের ঘটনা। এই মুহররমুল হারাম এমন এক আল্লাহর মকবুল এক মাস, যে মাসও আল্লাহ, আমরা জানি যে আশুরা 10ই মুহররম হইল আশুরা। কারবালার ঘটনা ছাড়াও এই আশুরা সম্মানিত ছিল, সম্মানিত আছে। কিন্তু একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি যে এই মাসটারে আল্লাহ, এবং এই মাসের 10 তারিখে আল্লাহ এত বেশি পছন্দ করছেন যে আল্লাহর যত দয়ার পরাকাষ্ঠা আছে, আল্লাহ তার মকবুল বন্দাদের প্রতি যে নিয়ামত প্রদর্শন করছেন সবই 10ই মুহররম করছেন। এটা হইল মুহররমের গুরুত্ব। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত অত গুরুত্বপূর্ণ আছিল যে মুহররমের তারিখে আল্লাহ এই দুনিয়াবাসীর লাগি তান দয়া প্রদর্শন করছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের দোয়া কবুলের তারিখ 10 মুহররম, নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড় লাগছিল 10ই মুহররম, মূসা আলাইহিস সালাম ফিরাউনের আত্মাকিয়া যে দরিয়া পার হইছিল, সেই ফিরাউনের আত্মাকিয়া আল্লাহ তানরে মুক্তি দিছিল 10ই মুহররম। 12টা গোত্র লাগে 12টা রাস্তা সমুদ্রের মাঝে আল্লাহ করিয়া দিছিল, 12 গোত্র নিরাপদে সমুদ্রের 10 মাইল অতিক্রম করে গেছিল। এটাও মুহররমের 10 তারিখ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদর অগ্নিকুণ্ড তাকিয়া আল্লাহ নাজাত দিছিল এই 10 মুহররম। ইউনুস আলাইহিস সালামের মাছের পেট তাকিয়া আল্লাহ মুক্তি দান করছিল এই 10ই মুহররম। আয়ুব আলাইহিস সালাম যে দীর্ঘ 18 বছরের শিফাইয়াবি দান করছিল এই 10ই মুহররম। এই 10ই মুহররম আল্লাহ তান জলিলুল কদর নবী রসুল হলরে যে দিনটারে মন্তখব করছেন, যে দিনও এই দান আল্লাহর পক্ষ থেকে এই দয়া প্রদর্শন করা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতটা অত গুরুত্বপূর্ণ আছিল, আল্লাহ পাকে এই 10ই মুহররম ইমাম হুসাইনের শাহাদত দান করছে। মুহররম যেমন সম্মানিত,
এই সম্মানিত দিন দিয়ে ইমাম হুসাইনের শাহাদতরে আল্লাহ সম্মানিত করে দিয়েছে। বিষয়টা বোঝা গেছে নিসাব, এটা এত গুরুত্বপূর্ণ শাহাদত আছে যে শাহাদতটা 9 মহরম হইতে পারত, 8ই মহরম হইতে পারত, কারণ এখানে তাই অবস্থান কররা 4 দিন আগ থেকে, এত আগের দিনও এই ঘটনা সংঘটিত হইতে পারত, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হইল গিয়া যে আমি আমার প্রিয় নবী রাসূলের যে তারিখে আমি দয়া প্রদর্শন করছি, হুসাইন তোমার শাহাদতের মাধ্যমে তুমি নাই তোমার নানা জানার ফুল উম্মতরে আমি দয়া প্রদর্শন করবো 10ই মহরম। আল্লামা ইকবালের শের যে কাতলে হুসাইন আসল মে মর গয়া यजीद ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। একজন বিখ্যাত ইসলামী পণ্ডিতের বক্তব্য দেখলাম যে তাই কইলা যে এই কথাটা সঠিক নাই, কারণ ইসলাম জিন্দা হয়েছে না, ইসলাম খণ্ডিত হয়েছে। আমি চিন্তা করলাম যে তাই বিবেক দিয়ে চিন্তা করছেন যে ইসলাম খণ্ডিত হয়েছে, ইসলাম খণ্ডিত হয়েছে না ইসলাম নিরাপদ হয়েছে, মুমিন আর মুনাফিকর পার্থক্য নির্ণয় হয়েছে। এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ এটার একটা মেয়ার বানাইয়া রাখছেন যে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু লাগিয়া বহু চেষ্টা করি কোনো মানুষের খান্দাইতে পারত না, কারণ সে হইল কি খারিজি অগলোর অনুসারী, সে গুস্তাগে রসুল জজে মোতাহারাত আহলে বয়তর দুশ্মন, সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নওয়াসা, আল্লাহর নবীর চোখ ঠান্ডাকারী জান লাগি আল্লাহর নবী যারক কথা রইয়া খান্দিছইন, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই নির্মম ঘটনা তার দিল কোনো রেখাপাত করছে না, সে মনে মনে আনন্দিত হয়েছে এবং সে এজিদর বর্তমানে এজিদর সামসামিত ব্যস্ত আছে। আমরা সৌভাগ্যবান যে আমরা বুজুর্গানে কারাম বিল খুসুস হযরত সাহকুবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির মুহিব্বিন মুরিদিন হল যে আজকের দিনেও বহু তালাশি করিয়া অনেক মানুষে এজিদরে নির্দোষ বানাইবার প্রচেষ্টাত লিপ্ত, আল্লাহ আর হুসাইনকে দোষী সাব্যস্ত করার কাজে ব্যস্ত, কিন্তু আল্লাহ পাকে আমরা এই তৌফিক দিছেন যে আমরা মহাব্বতে হুসাইন লইয়া আজকে মজমুয়া করার তৌফিক আল্লাহ পাকে আমরা দান করছি। তবে যে বিষয়টা আমরা জানা থাকা দরকার সেটা হইল যে আল্লাহ পাকে আমরা হকিকি মহাব্বত দান করুক। বহু মহাব্বতর ইজহার আছে যেটা হকিকি মহাব্বতের রূপ নিত নাই, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হইতে পারে। যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইয়াজিদর যে দ্বন্দ্ব আছিল, এই দ্বন্দ্বটা এক শব্দে গাথা কিন্তু উদ্দেশ্য ভিন্ন আছে। ক্ষমতাধর ইয়াজিদর মন্ত্র আছিল যে তাকত বা শক্তি হইল গিয়ে হক, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মন্ত্র আছিল যে হকই হইল গিয়ে শক্তি। দুই শাহজাদার মধ্যে এটাতে দ্বন্দ্ব হওয়া যাইত নয়, কারণ যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ওফাতর শাহাদতর পরে হযরত মুয়াবিয়া একদিকে খলিফা নির্বাচিত হয়েছে, আর অন্যদিকে কুফার সহ কিছু অঞ্চল মদিনায় তৈব এগুলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বয়াত করছে। কিন্তু 6 মাসের মাথা যখন দেখা গেল যে মুসলিম সাম্রাজ্যের অধিকাংশ জায়গাত ইমাম মুয়াবিয়ার রাজত্ব সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে, এমত অবস্থায় সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন খেলাফতর দাবি থেকে সরে গেল এবং তাইনও হযরত মুয়াবিয়ার কাছে বৈশ্যতা স্বীকার করে নিলাম, মুয়াবিয়ারে আমির হিসাবে মানি নিলাম। দ্বন্দ্ব শেষ হয়ে গেল। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রায় 20 বৎসর মুসলিম জাহানোর খলিফা আসলেন এবং সফলভাবে তাইন খেলাফতর দায়িত্ব আঞ্জাম দিছেন। আল্লাহর নবীর এই সাহাবীর প্রতি আহলে সুন্নাতুল জামাতের সামান্যতম কোনো বিদ্বেষ নাই, আলহামদুলিল্লাহ আমরারও কোনো বিদ্বেষ, কোনো অভিযোগ নাই। এটাই আকীদা আহলে সুন্নাতুল জামাত। পরবর্তীতে এবং এই ইমাম হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের প্রতি যে সম্মান প্রদর্শন করা দরকার সেটা যথাযথভাবে তাই করলা। কিন্তু পরবর্তীতে তাই যখন দীর্ঘমেয়াদী শাসক হিসাবে থাকলা, পরবর্তীতে তার কাছে এক প্রস্তাব আইল কিছু ছাটুকার টাইপের মানুষের পক্ষ থাকি যে আপনার পরে কে খলিফা হইবা আপনি সাব্যস্ত করি রাখবা। তখন কিছু মানুষের প্রচারণায়, কিছু মানুষের উৎসাহ উদ্দীপনায় তাই
সন্তান ইয়াজিদরে তখনসীন করলা, তার পরবর্তী গদ্দিনসীন হিসাবে তাই তখনসীন হিসাবে তাই ঘোষণা করলা। বছরে ইয়াজিদ তান বাবার এই ঘোষণার আগর চরিত্র তাকিয়া ইয়াজিদ অনেক পরিবর্তন হয়ে গেল। স্বেচ্ছাচারিতার প্রকাশ ঘটাইলা এবং চারিত্রিক অনেক অধপতন তার মাঝে দেখা দিল, যে কারণে আহলে হক যারা এরা ইয়াজিদের বৈশ্যতার শিকারে অনীহা প্রকাশ করল। বিশেষ করিয়া মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা এবং কুফা সহ কিছু অঞ্চলের মানুষে ইয়াজিদের এই বৈশ্যতার শিকার হল না। যখন শিকার হল না তখন তারা হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র প্রেরণ করলাম। প্রায় 40খানা পত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কাছে কুফাবাসীর পক্ষ থেকে লেখা হয় যে ইয়াজিদ দুরাচারের এই চারিত্রিক অবস্থা আপনি দয়া করে এই হালটা ধরেও কারণে আপনার নানাজনের উম্মত হল বিভ্রান্তির মধ্যে পড়বা। এর প্রেক্ষিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু প্রথমে কুফার ডাকর সাড়া দিলা, কিন্তু সাড়া দিবার আগে তান চাচা তো বাইরে ফাটাইলা, তাই মক্কা শরীফ গেলাম। মক্কা শরীফও তানটা বাধা দেওয়া হইল, শেষ পর্যন্ত তাইন গেলা। এই বিষয়টা আসিল আপেক্ষিক, তাকদিরে মুআল্লাক আছিল। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হীন হায়াতর ওফাত শরীফের পরে 50 বৎসর পরে কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। কত বৎসর পরে? 50 বৎসর। কিন্তু আল্লাহ নবী দুনিয়ার থাকতে উম্মে সালামার কাছে শিশি রাখিয়া গেছে, ওকা মাটি রাখিয়া গেছেন কারবালার। এটা সিয়াসিত্তার কিতাবও আছে, তাবরানি শরীফও আছে, এগুলা হাদিসের কিতাবও আছে। এই হাদিসটা উম্মে সালামার এই হাদিসটা, তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা জানতা, হোকা জানতানি না জানতা না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতা। সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন খলিফা, কারবালার ঘটনার 2 বছর আগর ঘটনা, যখন তাই ফুরাতর তীর দিয়ে অতিক্রম কররা, তখন তাই আচানকভাবে কইসেন যে ইসবির ইয়া আবা আবদুল্লাহ, হে আবা আবদুল্লাহ, আবু আবদুল্লাহ, তুমি সবর ধৈর্য ধারণ করো। তার সাথী হলে জিজ্ঞাসেন যে আমিরুল মুমিনিন হে আবি আবদুল্লাহ, আর খারে আপনি সবরের কথা কইতরা? বলতে আমার বেটা হুসাইন রে আমি সবর এখতিয়ারের কথা কই, আর কারণ এই কারবালার মাটি সেই জায়গা যেখানে আমার বেটা শাহাদত বরণ করে। তাহলে বিষয়টা আপেক্ষিক আছে, পূর্ব নির্ধারিত আছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু তখন এক হাদিস ফরমাইছিল যে আমি আল্লাহর নবীর কাছে প্রবেশ করি, দেখলাম যে আল্লাহর নবী রুনাজারি করা, কান্নাকাটি করা। তখন জিজ্ঞাসলাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনার খান্দার কারণ কি? তা তখন কইছিল যে এইমাত্র জিবরিল আমার খবর দিয়া গেছেন যে আমার বেটা হুসাইন রে কারবালার আমার কিছু পদস্খলিত উম্মত দ্বারা তাকে শাহাদত করো, হইব শহীদ করো। তো বিষয়টা আগ থেকে নির্ধারিত। যদি এটারে আরও আগে জানতে হইলে এই যে চাকু দ্বারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সর দ্বিখণ্ডিত করা হয়েছে, এই চাকু সলিয়ার এই বংশত আগ তাকিয়া, এই বংশর নাম হইল কি ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, ইসমাইল আলাইহিস সালামের বংশ। এই চাকু দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের গর্দনটা কাটিছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের যখন ইসমাইল আলাইহিস সালামের জবে করছেন, চোখ বান্ধা আছে, তাই জবর সঠিকভাবেও করছেন, একবারে না কয়েকবারে করছেন, বারবার চেষ্টা করছেন করিয়া জবর তাই সফল হয়েছেন। হোক সুবহানাল্লাহ। পরে চোখ খোলার পরে দেখছেন ই তো আমার ফুয়া নাই, একদমবারে আমি জব করছি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিশু ইসমাইলদের সরাইয়া এখানে জন্নতেই দুম্বা নিয়ে রাখি দিছেন। আর তাই মনে করছেন বাচ্চার গলাও কাটিটা, তার পরীক্ষার তাই ফাঁস করছেন, কিন্তু প্রকান্তরে আল্লাহ দুম্বা রাখিয়ে ইসমাইলের সরাই লিছেন। হোক সুবহানাল্লাহ। এই চাকু আল্লাহ নবীর ওয়ালিদ মুহতারম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা শুনলে কতর যে গা জ্বলিয়া উঠিব। কারণ আল্লাহ নবীর মা বাপের দুজকি সাব্যস্ত করবার লাগিয়া একদল মানুষে জানপন চেষ্টা করতে আছে যে কীভাবে আল্লাহ নবীর থেকে মানুষের মনোভাব সরাইল যায়, তারা আল্লাহ নবীর মা বাপের দুজকি সাব্যস্ত করা লাগে। কিন্তু তারা জিজ্ঞান যান যে তোমারে যে জন্ম দিছই, জন্মর ঠিক ঠিকানা আছে কিনা জানি না, কোন বস্তিত কোন জায়গা থেকে জন্ম দিছে সেটা জানি না, কিন্তু জিজ্ঞান যান যে তোমার অবৈধ পিতারে দুজকি কইলে তোমার গোত্র কতটুকু আগুন জ্বলিয়ে ওঠে, বা তোমার যদি দুজকির সন্তান হওয়া হইতে
তুমি কোন ফাল্লা লইয়া আইছো যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপরে দুজকির না বেশি সাব্যস্ত করতে? অথচ এই 1400 বৎসর যাবৎ এটা মীমাংসিত বিষয়। উম্মতে মুসলিমার মুস্তাহিদ যারা আছেন, মুহাদ্দিসিন যারা আছেন, ফকির যারা আছেন, এরা ইজমা হয়ে গেছে যে আল্লাহর নবীর মা বাপ এই দুইজনের জুটে আল্লাহ পয়দা করছেন। দুইজনের 25 বছর বয়সে ওফাত হয়েছে। এরার জিন্দগির আর কোনো তমন্না আসিল না, এক উদ্দেশ্যে আল্লাহর এরা পয়দা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম দিবার লাগে। বিল ইজমা এটা একমত যে আল্লাহর নবীর মা বাপ নাজি মুক্তিপ্রাপ্ত, এরা জান্নাতি হোক। সুবহানাল্লাহ। 4টা কারণ আছে। একটা কারণ হইল কি যে এরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে আসলা হোক। সুবহানাল্লাহ। আর একটা কারণ হইল কি যে এরা মুওয়াহিদ আসলা, একত্ববাদী আসলা, এক আল্লাহ বিশ্বাসী আসলা। এরা আয়ামে ফিতরতর মানুষ আসলা, এই সময় কোনো নবী আসলা না, এর লাগি নবী না থাকার কারণে এরা পূর্ববর্তী ধর্মের উপরে আসলা। সুতরাং শরীয়তের হদ এরার উপরে গিয়ে সাব্যস্ত হয় না। কথা বুঝে গেছে নি? তো এই বিষয়ে সব একমত। কিন্তু একদল মানুষ আল্লাহর নবীর মা বাপরে জাহান্নামী বানাইবার লাগিয়ে বড় উঠে পড়ি লাগছে। এরাও দেখা যায় আবার ইয়াজিদরে রাদিয়াল্লাহু আনহু বা ইয়াজিদরে সংস্কারক বানাইবার লাগে এরা বড় চেষ্টায় লিপ্ত আছে। তার মানে এরা একই সূত্রে গাথা। এবং এরা সূত্রটা কইটা গিয়ে আইছে, মুফতি সাহেব বয়ান করে গেছেন যে খারিজি হলোর আবির্ভাব বা গুস্তাকে রসুল আল্লাহ নবীরে ফরমাইল যে এই দিল আপনি ইনসাফ করৌকা, এই যে বেয়াদবরা তখন থেকে সৃষ্টি হয়েছে এবং সেই বেয়াদবর বংশধর হয়ে লাগিয়ে বর্তমানে যারা আল্লাহ নবীর মা বাপের দুজকি সাব্যস্ত করতেছে। হযরত আব্দুল্লাহ বাইন আসলা 15 জন, আব্দুল মুত্তালিবর বেটা আসলা কয়জন? 15 জন। কোনো রকম 10 জন, কিন্তু মশহুর হইল কি যে 15 জন। তান এক বেটা যখন আসলা তখন তাই জমজমর খেদমতের লাগি জমজমরে কুদাত লাগছে না। তে ম্যান পাওয়ার কম, জনসংখ্যা কম, জনবল কম, এর লাগে তাই আল্লাহর কাছে দোয়া করছিল কাবা শরীফর কিনারাত খাড়া হইয়া যে আল্লাহ যদি আমারে 10 জন বেটা দান করো তাইলে এক বেটা তোমার রাস্তাতে আমি কুরবানি করব। যখন তান 10 জনের অধিক সন্তান হইলা তখন তান মানত ফুরাইবার লাগিয়া সব আওলাদরে একত্রিত করলা। তান মনে মনে কিন্তু আবদুল্লাহরে দিয়া একটা বেশি মায়া আছে, যেখানে তিনি আন্তরিকভাবে চাইছিল যে আমার বেটা আবদুল্লাহ যেন কুরবানিত সামিল না হয়। সবরে জমাইয়া যখন কইলা তখন কইলা যে ঠিক আছে আব্বা আমরা রাজি আছি, আপনার লটারি মারুক। তো লটারি দিয়ে উঠে গেল আবদুল্লাহর নাম, সবচেয়ে ছোট যে ছেলে তার নাম উঠে গেল। আরবর সর্দার, কৌমর সর্দার তান কথা মতো আবদুল্লাহরে কুরবানি করবার লাগি যখন লইয়া রওনা করছেন, জানাজানি হয়ে গেছে মক্কাবাসী হলে এর সামনে প্রতিরোধ গড়িয়া তুলছেন যে এই খাম তোমার আমরা করতে দিতাম না, তুমি আবদুল্লাহরে জব করতাম। তাই কই যে আমি সর্দার মানুষ, আমি আল্লাহর লগে ওয়াদা করছি, আর আমি আমার কথার থেকে ফিরনেওয়ালা নাই, আমি আমার বেটারে কুরবানি করব। যাই হোক বাগবিতণ্ডার এক পর্যায়ে জিরান একটা জায়গা আছে মক্কা শরীফ থাকিয়া 50 মাইল দূরে, ওই জায়গাতে একজন পাদ্রি থাকতা। সবাই সাব্যস্ত করলা যে এই পাদ্রির কাছে লইয়া যাও কি তাই যে ফয়সালা করবা সেই ফয়সালা অনুযায়ী খাম। তাইন বড় বিচক্ষণ আসলা, তাইন কইলা যে আপনারা এটা মানুষের মূল্য কত, দিয়ত কত, একজন মানুষের দেখেও মার্ডার করিলায় তাহলে তার কম্পনসেশন কত। তখন তাই কইলা যে 10টা উট। তাইন কইলা যে আপনারা 10টা উট একদিকে রাখুক আর আবদুল্লাহর একদিকে রাখুক। লটারিত দেখা গেল যে 10 উট আইসে না, আবদুল্লাহর নাম আইস। কইলা আরও 10 বাড়াইতে থাকুক, আরও 10 বাড়াইতে থাকুক। 90টা উট পর্যন্ত দেখা যায় আবদুল্লাহর নাম হয়েছে, কিন্তু যখন 100 উট দেওয়া হয়েছে তখন আবদুল্লাহর নামের পরিবর্তে 100 উটের নাম হয়েছে। এই যাত্রার চাকুরতল থাকি আল্লাহর নবীর ওয়ালিদ মোহতরম রক্ষা পাইছে 100টা উটের বদলে। কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দিদা হয়ে গেছে যে সব নবীগুলোর কুরবানি আছে, খানদানের কুরবানি কোনো নবীর
এত ব্যাপক নাই, আমি আমার হাবিবর খানদানের কুরবানিরে পছন্দ করছি। আপনারা সিয়রের কিতাব, ইতিহাসের কিতাব, হাদিসের কিতাব বার করলে দেখবা যে এই 1400 বৎসর যাবৎ এই দিনের প্রকৃত ফারাদারি, আমল আখলাকর বিস্তার, দিনে ইসলামের এশাত, আল্লাহর বন্দেগীর পথ পরিক্রমা সমস্ত আহলে বয়তর বা সঈদ খানদানের মানুষের সবচেয়ে বেশি নেতৃত্ব দান করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খানদান এর লাগে সূরা আহজাব পড়ন যান, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। শুধু ই আয়াত নয়, ই পুরা সূরা আহজাবটা দেখবা এখানে আহলে বয়তের কথা আইছে। আল্লাহর নবীর আজওয়াজে মুতাহহারাত আহলে বয়ত, সব সূরা আহজাবের পুরা সূরাটা দেখবা এখানে মুআন্নাসের সেগা আইছে, সব মুআন্নাসের সেগা আইছে। এখানে আহলে বয়ত আজওয়াজে মুতাহহারাতের উদ্দেশ্য করে আল্লাহ কইছে, ইয়া আইয়ুহান নিসাউ লাস্তুন্না কাআহাদিন মিন, সব জায়গায় মুআন্নাসের সেগা আইছে। কিন্তু এক জায়গা থেকে যখন আল্লাহ আহলে বয়তের পবিত্রতা ঘোষণা করছেন তখন কুম আইছে, মুজাক্কার আইছে। এর কারণ হইল গিয়া ও ইমামুল হামাম দুই আল্লাহর নবীর দুই নওয়াসা, যারারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সর্দারির খুশখবরি দান করছেন, সেই দুইজনরে শামিল করিয়া হযরত আলীরে শামিল করিয়া তিনজন মুজাক্কাররে শামিল করিয়া আল্লাহ এই আয়াত নাজিল করছেন। আর আরবি লগাতর কায়দা হইল কি যে মুআন্নাস আর মুজাক্কার একত্রিত হইতে হইলে মুজাক্কারের উল্লেখ করতে, যেমন আমরা গিয়ে কোনো মজলিসে গিয়ে দেখি আসসালামু আলাইকুম, পুরুষের উদ্দেশ্যে সালাম দিলাম, কিন্তু মহিলা যারা আছেন তারা ওই কুমর অন্তর্ভুক্ত। জি মৌলানা নিসাব, এই আহলে বয়তের ফজিলত আল্লাহ দান করছেন। আজওয়াজে মুতাহহারাত হলো আহলে বয়তের অন্তর্ভুক্ত। এবং এই ইমাম হাসান হুসাইন, হায় হায়, যখন হযরত আলীর গড় বেটা পয়দা হইলা হাসান, আল্লাহ নবী খুশি হইলার গে জিকাইলা যে আলী আমারই বেটার নাম তুমি কি তারাস? হইলে ইয়া রাসূলুল্লাহ হারব। হারব মানে জংজু, যোদ্ধা, বীর। হইলা না, এর নাম রাখো হাসান। 10 মাস পরে যখন আরব বেটার জন্ম হইল তখন গিয়া কইলা এর নাম কি তারা আসো? দিয়া রাসূলুল্লাহ হারব রাস। কইলা না, এর নাম রাখো হুসাইন। এটা হাদিস। আল্লাহ নবী ফরমাইন, হে আলী শুনো, আদম আলাইহিস সালাম থেকে লিয়া যখন থেকে নসল শুরু হয়েছে তখন থেকে লিয়া আল্লাহ এই নাম দুনিয়া তার খের হয়ে দিয়েছেন, এটার হেফাজত করে আসেন আমার দুই বেটারে আল্লাহ দান করে দিয়েছে। এই নাম খান থেকে আইছে, কই থেকে আইছে এই নাম? সমস্ত ইতিহাস গাটিয়া দেখুন যান যে এই দুই নাম এর ইতিপূর্বে আর কেউ পাইছেন না। আল্লাহ হাসান হুসাইন নাম মন্তখব করে দিয়েছেন। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিগর ঠান্ডাকারী, চোখ ঠান্ডাকারী, যারার কারণে আল্লাহর নবীর নামাজের সেজদারে লম্বা থেকে লম্বা করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারার কারণে ইমামতির সেজদারে এমন লম্বা করছেন যে সাহাবায়ে কেরামের এক ধারণাও পয়দা হয়ে গেছে যে নবী মনে ওফাত হয়ে গেছে। আগর খাতারের দুই এক সাহাবি উঠিয়া গর্দন উঠাইয়া দেখেন যে হাসান হুসাইন দুইজন নবীরে নানা জানরে ছড়িয়া বলতে আসছে। আগর সারি থেকে এক সাহাবি হাত বাড়াইছেন, আল্লাহর নবী হাত মোবারক দিয়ে ফরমাইছেন যে না, তাকতে দেও, হাসান হুসাইনের মনের তৃপ্তি হোক, আল্লাহর তৃপ্তি হইব। এই দুই হস্তি যারার বংশটা কি আল্লাহ দিনরে কুরবানিরে কবুল করছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 9 মুহররম যে অসহায়ত্বর মধ্যে তান দিন গুজরান করছেন, রাত্রি যাপন করছেন, পৃথিবীর সারা মজলুম হলোর, সারা ব্যতিব্যস্ত হলোর, সারা পরিশানির দিয়ে একত্রিত করা ইমাম হুসাইন থেকে বড় অসহায় মানুষ পৃথিবী তার কেউ ছিলেন না। এই অসহায়ত্ব আল্লাহ দিয়েছেন, ইমাম হুসাইনটা পরীক্ষা করছে। কিন্তু ইমাম হুসাইন খেয়ে আসলে আর আমরা তান খেয়ে সংক্ষিপ্তভাবে যদি আমরা কই তাইলে আমরা ইমাম হুসাইনের মহিব্বিনে হুসাইনিটার লাগে আমরা গর্বিত হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ দুনিয়া তো এই মহব্বত রাখিও, হাসরও তার মহব্বতের সঙ্গী বানাইয়া নিও।
কিন্তু ইমাম হুসাইন আল্লাহ নবীর ওফাতের সময় দুই কথা ফরমাইছিল, আসসালাত, নামাজ। আমার উম্মত হল, আমি নামাজ লই আইছি, নামাজ ছাড়িও না। ওমা মালাকাতা ঈমানুকুম, আর তোমরা অধীনস্থ মানুষের প্রতি তোমরা অবিচার করিও না, এরার প্রতি তোমরা আন্তরিক থাকিও। দুইটা কথা। একইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদত বরণ করলা, কারবালার এই ঐতিহাসিক মর্মান্তিক ঘটনার সর্বশেষ যে আল্লাহর বন্দেগীর যে পরাকাষ্ঠা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখাইছেন, সেটা হইল জোহরের নামাজ। এই নমাজের অফ শুরু হওয়ার পরেও কিন্তু নমাজ না পড়ে যদি তাই শাহাদত বরণ করিলি, তার উপরে নমাজ জরুর আসেন। উপরন্ত তাই মুসাফিরিত আসলা, কিন্তু যখন জোহরের অফ থামাইছে, এর আগে শাহাদত শুরু হয়ে গেছে, কোরবানি শুরু হয়ে গেছে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কঠিন পরিস্থিতির মাঝে যে পয়গাম বেজিয়েছেন, সেটা হইল যে সীমারে গিয়া জোহরের নামাজের বিরতি দিবেন। সুবহানাল্লাহ কইতা না? আমরার ব্যবসায় জোহরের নামাজ নষ্ট করে, আসরের নামাজ নষ্ট করে। আর ইমাম হুসাইন সেই দিন কারবালা প্রান্তরে দুশ্মন পরিবেষ্টিত অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে মেসেজটা সর্বশেষ দান করছেন, সেটা হইল সীমারে গিয়া জোহরের নামাজের বিরতি দান করুন। তখন সীমারে মানছেন, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জোহরের নামাজ পদ্ধতিগতভাবে জোহরের নামাজ আদায় করছেন। এরপরে তাই যুদ্ধ গেছেন। হ্যাঁ, যখন তান সোয়ারির নাম দুলদুল কয়, আসলে এটার নাম হইল গিয়া আরবি একটা নাম আছে। এই সোয়ারির যখন সর্বশেষ উঠছেন, উঠিয়া লাগাম টানই। এর আগে তার পরিবারের নওজোয়ান সুদর্শন রাজপুরুষ রাজপুত্র শাহজাদা হল লাশ তার সামনে আনা হয়েছে। এরা পৃথিবীর সুন্দরতম মানুষ আছে, আল্লাহর নবীর রক্ত প্রবাহিত আছে এরা শরীর, নির্মমভাবে হত্যার পর হত্যা করা হয়েছে। 2 বছরের শিশু আবদুল্লাহর কি দোষ ছিল? নিরাশ্রয় হইয়া বাবার খুলাইয়া উঠিছে। বাবায় সাহারা দেওয়ার পরিবর্তে বাবার হাতে তিনি শাহাদতের সুরা পান করছে। যখন গুড়ার উপরে সোয়ার হইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এখন গুড়া চলে না। এগুলা বেদায়া নেহায়া, তারিখে ইবনে হিসাম, ইবনে খলদুন, ইবনে আসাকির, এই সমস্ত ময়থকর কিতাবগুলোর মাঝে এটা ঘটনা আছে, এটা কোনো বানোয়াট ঘটনা নয়। যখন গুড়ার উপরে সোয়ার হইয়া গুড়ার হাঁকাইলা, শাহাদতের সুরা পান করতে, এবং দুপুরের টাইমে এর আগে তাবুর মধ্যে যখন তাই তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, তন্দ্রা থেকে উঠিয়া তাই হাসি ফরমাইছ। বিচক্ষণ বোন হযরত জয়নবে ফরমাইলা যে, ভাই তোমার মাথা ঠিক আছে নি? আজকে তো বিপদের সময় তোমার চেহারা থেকে হাসি ফুটিয়া উঠেছে। দুশ্মন পরিবেষ্টিত, তোমার আওলাদ হল কোরবান হয়ে গেছেন, তুমি কোরবানির যাইতায়, ইতিমধ্যে তুমি হাসো কেন? বলতে কি এই তন্দ্রার মধ্যে দেখলাম যে আমার আকাও মৌলা মোহাম্মদুর রসুল্লাহ আমার অগ্রসর করে নিবার লাগে, আগুয়ে নিবার লাগে। এরপরে আর জোরও নমাজের দরকার আছে মাথৌকা, কিন্তু জোর থামাইতে জোর নমাজ পড়ছ। তো যখন গুড়া সোয়ার হইয়া গুড়ারে হাঁকাইবার চেষ্টা করেন, গুড়া ফাও ডোলায় না। অনেক চেষ্টা করলাম, লাগাম দড়ি টানলা, গুড়ারে তাকদা দিলা না, গুড়া তো ফাও লড়ায় না, বরং তার মাথাটা আরও নিচের দিকে যায়। ইমাম হুসাইন গুড়ার উপরে থেকে সাইয়া দেখেন যে গুড়ার গোলাপ দড়ি টান ছোট শাহজাদি হযরত সুকাইনা গুড়ারে দরিয়া বইতাছেন যে, আমার বাবারে লইয়া তুমি যাইতে পারত না, আমি তোমার আটকাইয়া রাখি। হায় হায়। এই দৃশ্যর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তান বেটিরে সরাইয়া দিলা। ও সুকাইনা আসলা যে সুকাইনা রাত্রিবেলায় বাবার উষ্ণতা ছাড়া তার ঘুম আইত না। হায় হায়। সকিনা কই, আসলে সুকাইনা শব্দটা হযরত সকিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করলা। আহলে বয়তর মহিলা সকল বন্দী হইলা। এক শাহজাদা বাসলা
তাই বালক আসলা ইমাম জৈনুল আবেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর সন্তান, আর বাকি সব মহিলা ওগুলোরে বন্দি করা অবস্থায় তাই অসুস্থ আসলে ইমাম জৈনুল আবেদিন এজিদর বাহিনী বন্দি অবস্থায় লইয়ার আনা করল। আহলে বয়তর পবিত্র মহিলা হল বন্দি, শুধু বন্দি নাই রে বাইয়ে হল তারার চকুর সামনে নেজার মাঝে রক্তরঞ্জিত চেহারায় আনোয়ার হযরত হুসাইন রাদিয়াল্লাহু সহ আহলে বয়তর সেই মাথাগুলা নেজার মাঝে গীতিয়ে তারা উল্লাস করি যার, আর বন্দি হল সাথে হইয়া বন্দি হইয়া যাইতে আছে। এই মানুষটি এই বেয়াদবি এবং এই জুলমর লাগি সবচেয়ে বড় দায়ী। আজকের দিনে অনেক ইতিহাস, মন গড়া ইতিহাস দিয়ে ইয়াজিদরে দোষী সাব্যস্ত ওয়াত্তাকিয়া বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু ইতিহাস তো বলতেছে ভিন্ন কথা। ইয়াজিদের সামনে যখন আহলে বয়তর পর্দানিসীন মহিলা হল গেছেন, এরার সাথে ইয়াজিদে যে দুর্ব্যবহার করছে, এটাই তো ইয়াজিদ যে ফাসিক জিন্দিক, ইয়াজিদ যে জাহান্নমী ওয়ার লাগিয়ে ও আচরণটাও তো যথেষ্ট। ইয়াজিদ যে জালিম সেটার লাগিয়ে ইয়াজিদের বেটা মুয়াবিয়ার খুতবাটাও তো যথেষ্ট। 40 দিন ক্ষমতার তাকিয়া ইয়াজিদের বেটা মুয়াবিয়া কইছিল যে হে উমাইয়া বংশের মানুষ সকল তোমাদের ক্ষমতা তুমি তাই নেও, আমি এমন তখ্ত বইতাম চাই না যে তখ্ত আহলে বয়তের রক্তে রঞ্জিত। আমার বাবা জালিম জব্বার আসলা তার পদাঙ্ক অনুসরণ করলে আমি আল্লাহর নবীর শফাআত চাইতাম না। অতএব তোমাদের এই তখ্ত লইয়া যাও। 22 বছর বয়সর যুবক আসলা মুয়াবিয়া, ইয়াজিদের বেটা মুয়াবিয়া, তাইন বাপরে উদ্দেশ্য করি যে জালিম এবং রক্তপিপাসু হিসাবে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যই ইয়াজিদের কারনামার লাগি যথেষ্ট। আমি সংক্ষেপ কইয়া, মদিনায় তৈয়বার যে বাহিনী প্রেরণ করিয়া ইয়াজিদে যে তাণ্ডব চালাইছে, এই তাণ্ডবটাই 700 মতো সাহাবীরে শহীদ করা হয়েছে। তকরিবান 2200 মহিলারে গর্ভবতী করা হয়েছে, অবৈধ গর্ভপাত করা হয়েছে। মদিনায় তৈয়বার আজান একামত 3 দিন 3 রাত বন্ধ করা হয়েছে। মদিনার মসজিদে নববীত যেখানে আমার নবী সিজদা আদায় করছেন, সেখানে গুড়া দিয়ে পেশাব পায়খানা করানো হয়েছে। ইয়াজিদের পক্ষে যারা সাফাই গাইন, ইয়াজিদের কারনামা এর চেয়ে বেশি আর কোনো জরুরত আসেনি আহলে সুন্নতের কাছে। কাবাতুল্লাহকে আক্রমণ করছে, কাবার গিলাফও আগুন ধরাইছে। ইন দি মিন টাইম 3 বছর শাসনের সময় ইয়াজিদের মৃত্যু হয়েছে। সুতরাং ইয়াজিদের যারা বাঁচাইতে চায়, এরা ওই সমস্ত মানুষ যারা সূচনা লগ্ন থাকিয়া, এবং ইয়াজিদে কইছে যে আজকে বদরের যুদ্ধের প্রতিশোধ গ্রহণ করলাম, নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে ইয়াজিদরে কোনো মুস্তাহিদ মুসলমান সমঝিছেন না, সাহাবি গ্রহণ করছেন না, প্রত্যেকে ফাসিক ফাজির কাফির পর্যন্ত হইছেন। আমরা কাফির না কইলে বাতিল ফাসিক তো কইতে আমরা কোনো আপত্তি নাই, নাকি জালিম কইতে তো আমরা কোনো আপত্তি নাই। কিন্তু যারা আজকে সংস্কারক বানাইবার চেষ্টা করে, এই সমস্ত মানুষ যারা খারিজি সকলের বংশধর, যারা বদরের যুদ্ধ কুরাইশ সকলের পক্ষে আসিল, রসুল্লাহর পক্ষরে বাদ দিয়ে যারা কুরাইশের পক্ষে আসিল, সেই সমস্ত মানুষের বংশধর ছাড়া আর কিচ্ছু নয়। কথা ঠিক না? এটা তাই সময় সংক্ষিপ্ত, আমরা নমাজ পড়ার পরে বড় সাহেব তসিব আনতা। আজকে তো আমরা আশুরার দিন নাই, আশুরার তারিখে আমরা রোজা পালন করতাম। একদিনের রোজায় 1 বৎসরের রোজার সওয়াব, সুবহানাল্লাহ। আর এই রোজাটা আল্লাহর নবীর এক সুন্নত হইল গিয়া, হুকমান সুন্নত হইল গিয়ে যে আগর দিন রোজা একটা রাখতা, অথবা না পারলে পরের দিন একটা রাখতা। সেনেও দুইটা মুসাবিহত করবার লাগিয়া, মখালিফত করবার লাগিয়া ইহুদ নাসারা ইয়াহুদি হকলর এটা চেষ্টা করবা। আল্লাহ আমরা তৌফিক দান করতা। আর আজকে ও 6 মুহররম দিনগত রাত, অর্থাৎ 7 মুহররম শুরু হয়েছে। ও রাত্রে 7 আরবি তারিখ অনুযায়ী তার ওফাতর তারিখ দিনও আমরা খতম হয়েছে, সিন্নি হয়েছে, মিলাদ হয়েছে। আজকে আমরা ওখানে দোয়া করতাম, আল্লাহ সাহাবুল্লাহর খেদমত রে কিয়ামত পর্যন্ত তরিকের সাথে বাকি রাখতাম।
আমরা বড় ঋণী, আমরা বড় এহসান আমরা পাইছি যে যদি তান রক্তই জমিনও না দিয়ে দিতা, তান যদি এই জেহাদি চেতনা থাকতো না, আজকে হয়তো আমরা ইমানের উপরে সঠিক দ্বারার উপরে কায়েম থাকা আমরা লাগে বড় বড় কঠিন হয়ে দাঁড়াইল। আল্লাহ তান্ডের জায়গায় খয়ের নসিব হরৌকা, তান্দার যাতে আল্লাহ বলন করি দেখবা ওমা আলাইনা ইল্লাল বালাগ দুরূসে পড়বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাঝে নমাজই বড় সব তসিবান বের ফলে মহফিল কন্টিনিউ করবার খাম না, ইনশাল্লাহ আগামীতে আরো করবা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আর মাওলা, আজকে যে তুমি আহলে বাইতের মহব্বত আমরা জমাবার তৌফিক দিছো। ইয়া আল্লাহ, ই মহব্বতের জান্ডা নিচে আমরা দুনিয়া তো রাখিও, আসরের ময়দানও আল্লাহ ই মহব্বতের জান্ডা নিচে আমরা উঠাইও। আল্লাহুম্মা তাওয়াফানা মুসলিমিন ওয়া আলহিকনা বিসসালিহিন গায়রা খাজায়া ওয়ালা মাফতুনিন। আল্লাহ, আজকের রাত্রে আমরা ফিরো মসজিদ দুনিয়া থেকে বিদায় হয়েছেন মাওলা। আল্লাহ, তান দরজাত্রে বুলন্দ করে দাও, তান কবরের মাঝে রহমতের জড়ি বর্ষণ করো। জিন্দগির সমস্ত ত্যাগ পরিশ্রম রে তুমি কবুল ফরমাও। আল্লাহ, তান রুহানি জিসমানি আওলাদ আখলরে তরক্কির সাথে দুনিয়া কায়েম রাখিও। আমরা দরসগাহ আখলরে হেফাজত ফরমাও। আল্লাহ, আজকের এই মাহফিলরে কবুল ফরমাও। মাহফিল ও সাহায্যকার আখলরে দিন দুনিয়া সাহায্য ফরমাও। আল্লাহ, এই মাদ্রাসার তকমিল যারা করছেন পাগড়ি নিবা, আল্লাহ তারার দিন দুনিয়ার উজালা করে দাও। তারার ইজ্জতর জিন্দগি কামিয়াবর জিন্দগি নসিব ফরমাও। আল্লাহ, আমরা মাতার সাহেব হজরত বড় সাহেব হায়াতে তৈবা সেহাতে কামিলা নসিব ফরমাও। মুফতি সাহেব, আল্লাহ প্রিন্সিপাল সাহেব, বেমার হলরে শিফা আনাইয়ত ফরমাও। আল্লাহ, আমরা মুরব্বী হলর ছায়া আমরা মাতার উপরে বাকি রাখিও। ও ফাওয়াদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আল্লাহ, আমরা বিবেক চিন্তারে নামাজি বানাই দাও। আওলাদের পরেশানি থেকে আমরা বাইনদের হেফাজত ফরমাও। আল্লাহ, আমরা বাচ্চাইনদের দিনদারি নসিব করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান দিও, নামাজ পড়ি লাগবা নাকি দেওয়ালেন। বরকতময় মাস মুহররমুল হারাম, এই মাসে আল্লাহ তো পছন্দ করছেন যে মাসের 10 তারিখে আল্লাহ তান রহমতর ইজহার গোটাইছেন। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতরে আল্লাহ পৃথিবীর কুরবানির মাঝে এত বেশি গুরুত্ব দিচ্ছেন যে এই শাহাদতরে আল্লাহ 10ই মুহররম আনিয়া সাব্যস্ত করছেন। ওকে সুবহানাল্লাহ। এই কথাটা হয়তো এর আগে আমরা শুনছি না যে মুহররমের গুরুত্ব বিভিন্ন অপরাপর নবীগুলোর উপরে আল্লাহর দয়া প্রদর্শন এই মাসও। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতরে আল্লাহ বুলন্দি নসিব করছেন, এই তারিখও এই শাহাদত অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহাব্বতর প্রকাশর লাগে অনেকে মাতম করে, শরীরও রক্তাক্ত করে, যেটা শরীয়ত সমর্থিত নয়। বিশেষ করে শিয়া সম্প্রদায়, রাফেজি যারা শিয়া সম্প্রদায়, তারা আহলে বাইতের মহব্বত প্রকাশার্থে এমন সব আজগুবি বা অনর্থক কিছু কর্ম আছে যেটা ইসলাম বা শরীয়ত এটারে সমর্থন করে না। অপরদিকে যে সমস্ত জ্ঞানপাপীরা আশুরা এলে ইমাম হুসাইনের দুষ তালাশও লিপ্ত হয়, এটাও শরীয়ত সমর্থন করে না। একদিকে শিয়া বা রাফিজি যারা, এরার কার্যক্রমও সমর্থিত নয়, একদিকে খারিজি যারা, তারার কার্যক্রম সমর্থিত নয়। আল্লাহ এই দুইয়ের মাঝখানেও আমরা রাখছেন। আল্লাহ আমরা হকর উপরে কায়েম রাখছেন। আল্লাহ শুকুর আদায় করি হোক আলহামদুলিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বত
অন্তর লইয়াল দিয়ে এজিদি খাসলত আমরার মাঝে থাকে, যেটা এর চেয়ে বড় দুঃখর কোনো বিষয় রইতে পারে না। আমরা চাল চলন চরিত্র যদি মাঝে যদি এজিদিয়ত থাকে, তাইলে আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বতের সত্যিকার দাবিদার হওয়া সম্ভব হইত না। এর লাগিয়া আমরা চেষ্টা করতাম ওই যে ইমাম হাসান হুসাইন কোন আখলাক কোন আদর্শর মানুষ আছে। আমি আরও কইছি, তালামিজের সম্মেলনও কইছি যে এক কথায় জানিয়ে রাখো ইমাম হুসাইন আর এজিদের মাঝে দ্বন্দ্বটা খিতা আছে। এটা অনভিপ্রেত কোনো ঘটনা আছে না, এটা আপেক্ষিক ঘটনা আছে। এক, দুই নম্বর, এই দ্বন্দ্বর মূল কারণটা আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে এজিদ তখ্তনশীন হইয়া যে স্বেচ্ছাচারিতার সূচনা করছিল, এজিদর যে মন গড়া বানোয়ার যে চরিত্র যেটা ইসলামের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যেমন আজকের দিনেও কিছু সংখ্যক মানুষের তারার অপকর্ম, দুর্নীতি, মিথ্যাচার এগুলার ইসলামের নামে চালাইবার অপচেষ্টা লিপ্ত আসছে। সমস্ত অপকর্ম ইসলামর জান্ডার আড়ালে রাখিয়া যারা করতে চায় তারা প্রকৃত মুসলমান নয়, তারা অপকর্মর একটা অপকর্ম থেকে বাঁচবার একটা কৌশল হিসাবে তারা ইসলামরে গ্রহণ করছে। অতএব এরার থেকে আমরা সাবধান থাকতাম হইব। ইমাম হুসাইন কোনো ক্ষমতা লিপসু আসলে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে দুইটা পথ আছে। এক পথ হইল কি যে মন গড়া স্বেচ্ছাচারী বানোয়ার চরিত্রের ইসলামরে সমর্থন দেওয়া, যেটা এজিদর মাধ্যমে হয়েছিল। আর আরেকটা অপশন আছিল যে তার নানাজনের রাখিয়া যাওয়া দিনের সঠিক দ্বারারে কায়েম রাখা। কথা বুঝাইছে নি বিষয়টা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি হাত দিলাইতা তার গর্দন বাঁচি গেল আনে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি হাত দিয়ে বৈশ্যতা স্বীকার করতে কিয়ামত পর্যন্ত ইসলামের সঠিক দ্বারারে খুঁজিয়া পাওয়া মুশকিল আছে। যদিও ইমাম হুসাইন সেদিন কুরবানি দান করছেন, কিন্তু এই কুরবানির মাধ্যমে আল্লাহর নবীর সঠিক দিন হেফাজত হয়েছে, যে কারণে পরবর্তীতে আইম্মায়ে মুস্তাহিদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, চারজনের মাঝে তিনজনে শুধু কুরবানি দিয়েছেন না, ইসলামের লাগে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, শারীরিকভাবে নির্যাতিত হয়েছে। কারণ একটা ইতিহাস ইসলামের হইয়া যায় যে ইসলামের সঠিক দ্বারাটা এই জমিনে হেফাজত হয়েছে কোনো কুরবানির মাধ্যমে। সেটা কেউ জান কুরবান করছেন, কেউ আওলাদ কুরবান করছেন, কেউ ইজ্জতটা কুরবানি করছেন। আজকের দিনও ইসলামের হেফাজতের লাগিয়া গাইলমন্দ খাইয়া হোক, সমালোচিত হইয়া হোক, আর কুণ্ঠাসা হইয়া হোক, বিপদগ্রস্ত হইয়া হোক, কিয়ামত পর্যন্ত ইসলামের সঠিক দ্বারারে হেফাজতের লাগে কিছু মর্দে মুজাহিদের প্রয়োজন আসেনি না আছে। এই মর্দে মুজাহিদ হযরত সাহেব কিবলায় ই জমিনের লাগিয়া যারারে ফারাদার রাখিয়া গেছেন, এই ফারাদারিত্বর দায়িত্ব সাহেব কিবলার পরবর্তীতে আমরা উপরে ন্যস্ত হয়েছে না নিসাব। আল্লাহর ওয়াস্তে যেইন যে পর্যায়ে আসেন, যেইন যে পজিশনও আসেন, আপনার অঙ্গন থাকিয়া, আপনার পরিধি থাকিয়া দিনর ফারাদারির লাগিয়া গইয়া ইটা এর লাগে সাকুলার সংগঠন তৈয়া গেছেন। সংগঠনের নাম তালামিজে ইসলামিয়া ৪৬ বছর আগর নাম দেওয়া, কিন্তু খামটা বহু সময় কুর আল্লাহর নবীর সাহাবায়ে কেরামে জেলা দিনের হেফাজত করে গেছেন। কারবালার ঘটনা দ্বারা ইসলামের যে হেফাজত হয়েছে, সেই ধারাবাহিকতার কর্মসূচি হইল কি তালামিজে ইসলাম, সেই ধারাবাহিকতার কর্মসূচি হইল কি আঞ্জুমানে আল ইসলাম। অতএব আমরা যেন পিছপা না হই, আমরা হিম্মত সাহস নিয়া আমরা যদি এগুলার মোকাবিলা করি না, যে আজকে জ্ঞান পাপিয়ে কইছে কোরআনের মাঝে ৫৪ জায়গায় সে ভুল ধরছে, আরও কয়েকদিন পরে গোটা কোরআন শরীফের উপরে একটা দ্বিধা সংশয় সৃষ্টি করার প্রয়াস পাইবনি না, পাইতো নয়। সুতরাং
এবং কী পরিমাণ মিথ্যাচার। অনেকে আমার এখন যেগুলো আমি আলাপ করি খেলে, যদি আলাপ না করেন তাহলে এটার লগে আপনি একীভূত হয়ে গেলে এটার লগে আপনি আপোষ করে দিলেন। এর মিশা মাথায় কিচ্ছু যাইতে হইতো না। তারে মানুষে মৃত্যু কইবা, তারে মানুষে পাগল কইবা, কিন্তু এই মিথ্যার একটা সিলসিলা জারি হয়ে যাব। মিথ্যার দেখা দেখি মানুষ উৎসাহিত হইয়া মানুষ মৃত্যু কই যাব। কথা আসানি না আসানি? বড় মুফাসসিরে কোরআনের নাম লইয়া সংসদ সদস্য হইয়া মিথ্যাচার করে। একজনে মিথ্যাচার করতে করতে কই লিছে যে তার বাপ শহীদ, তার দাদা শহীদ। পরে দেখা যায় 9 বছর পরে তার জন্ম হয়েছে। শহীদ বাপর করে 9 বছর পরে জন্ম হয়ে গেলা, এগু ফ্রিজও রাখা আছে নাকিটা। এরপরে শোনা যায় যে না, বাপ এখনো জিন্দা আছে। ভুল স্বীকারের তো একটা মাত্রা থাকতে হইব। কোনো পাগলের তো এরকম কথা কইয়া ভুল স্বীকার করতে না। নিজের বাপরে শহীদ বা মুদ্রা বানাইলে বা কোনো পাগলের পক্ষে সম্ভব হইব না। এইগুলো হইলে আমরা দেশের এখন আলিম নামদারি হল রেওয়াজ। এগিয়ে কয় জানাজা বলে 4000 বার জানাজা হয়েছে। একজন মানুষের জানাজা 4000 বার হওয়ার কোনো যৌক্তিকতা আসেনি হোক আছে। এগিয়ে কয় 175টা দেশ বলে ভ্রমণ করছে। এই যে মিথ্যাচার, তোমার নাম মৃত্যুকর লিস্ট উঠো, আর আল্লাহ হেদায়ত নসিব করলে আমরা কোনো আপত্তি নেই, আল্লাহ হেদায়ত নসিব করুক। কিন্তু তুমি কররাইটা কিতা? তুমি যে পোশাক নিয়ে, তোমার যে পরিচয় নিয়ে তুমি এই মিথ্যাচার কররাই, আগামী দিনে যারা গড়িয়া ওঠে সেই সমস্ত মানুষ সত্যবাদী হইব না মৃত্যুকর কাছে মৃত্যু করিব? এই যে সমাজটারে ধ্বংস করার লাগে দায়ী খারা, সমাজটারে ধ্বংস করার লাগে দায়ী খারা। এর লাগে রাসূলুল্লাহ ফরমাইছেন ইত্তাখাযান নাস রুউসান জুহালা। এক দুঃসময় আইব মানুষে আলিম তুইয়া জাহিলরে মুক্তদা বানাইব। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন। এরার কাছে মানুষে ফতোয়া জিকার করবা, হে মন গড়া ফতোয়া দিব। ফাদাল্লু আদাল্লু, সে নিজেও গুমরা হইব, অন্যরও গুমরা হইব। এরার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকা দরকার আছে না আছে না? এগুলা কোনো রাজনৈতিক বক্তব্য না। এটা হলো ইসলাম ও সংস্কৃতি বিনষ্টর বিপক্ষে অবস্থান করা, তহজিব তমদ্দুনকে নষ্ট করার বিপক্ষে অবস্থান করা। আল্লাহ আমরা হিম্মত সাহস জাগইবার তৌফিক দান।